আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শখায় রায়নার পক্ষ থেকে। আমি শাফিক আল জাবির। আজকে আমরা দেখব কিভাবে আমাদের উইন্ডোজ কম্পিউটারে পাইথন কোড করার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করবো। এবং আজকে আমরা এই এনভায়রনমেন্ট সেট আপের যে কোড এডিটরটা ব্যবহার করব সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। আমরা সাধারণত পাইচাম দিয়ে পাইথন কোড করে থাকি, কিন্তু আহ, অত্যন্ত জনপ্রিয় এবং অধিকাংশের পছন্দ একটি কোড এডিটর হলো ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। সো সেই ভিএস কোডে কিভাবে আমরা পাইথন লিখবো এবং এই পাইথন কোড করার জন্য আমরা ভিএস কোডটাকে কিভাবে প্রস্তুত করব সেটি দেখবো আজকের ভিডিওতে। আমাদের এর জন্য প্রয়োজন ভিজুয়াল স্টুডিও কোড এবং পাইথন। সো আমরা একটা নিউ ট্যাবে আসবো এবং এখানে লিখব পাইথন। পাইথন লিখে সার্চ দিলে আমাদের প্রথমে একটা পাইথন ওয়ার্জ ওয়েবসাইট চলে আসবে। সো এখান থেকে আমরা ডাউনলোড সেকশনে যাব, দেন এখানে ডাউনলোড পাইথন 3.12.3 এই অপশনটাতে আমরা ক্লিক করলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমাদের ডাউনলোডটা মাত্র 25.5 MB, অনেক ছোট একটা ফাইল। এটা ডাউনলোড করে নেব এবং এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমরা আবার একটা নিউ ট্যাবে এসে এখানে লিখব ভিএস কোড। সো ভিএস কোড লিখলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটটা চলে আসবে। দেন আমরা এখানে ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে। তারপরে আমরা এখানে ডাউনলোড সেকশনে ক্লিক করব। দেন আমরা তিনটে অপশন পাবো, উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্স। সো যার যেটা সেটা সে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমরা যেহেতু উইন্ডোজ দিয়ে সেট আপ করে দেখাচ্ছি আজকে, সো আমরা এখান থেকে উইন্ডোজটা ডাউনলোড করব। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করার পরই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি এটা এখান থেকে সিম্পলি ক্যান্সেল করে দিব। এবং এই পাইথন এবং ভিজুয়াল স্টুডিও কোড দুইটারই ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এরপর আমরা চলে যাব আমাদের ফাইল এক্সপ্লোরারে। তো ফাইল এক্সপ্লোরার থেকে আমরা আমাদের ডাউনলোড সেকশনে যাব। দেন আমরা যে পাইথন ফাইলটা এখান থেকে ডাউনলোড করেছি সেইটা এবং ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করব। ও, মেবি আমার ভিজুয়াল স্টুডিও কোডটা এখানে নাই, সো আমার ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নিতে হবে। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা এখান থেকে ডাউনলোড করে নিব। আমার এটা থাকার কথা ছিল, বাট ভিজুয়াল স্টুডিও কোডের এই ফাইলটা, ইএক্সি ফাইলটা আমার ডাউনলোডের ভিতরে নাই। মেবি ডিলিট করা হয়ে গেছে। সো এখানে এটা কমপ্লিট। দেন আমরা এটা মিনিমাইজ করে দিব এখান থেকে। এবার আমরা ফার্স্ট ইনস্টল করব ভিজুয়াল স্টুডিও কোড। তো সো ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক অন ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ exe file, then our installation process will start. সো আমাদের সামনে একটা নিউ উইন্ডো আর ডায়ালগ বাক্স যেটাই বলেন সেটা চলে এসেছে। এখান থেকে একটা এগ্রিমেন্ট দেওয়া আছে। দেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে ক্লিক করার পর নেক্সট। দেন এটাতে আমরা আমাদের ফাইল ডাইরেক্টরিজ সিলেক্ট করার একটা অপশন পাচ্ছি, তো এটা আমরা অ্যাজ ডিফল্ট রেখে দিব। নেক্সট। দেন এটাও আমরা ডিফল্ট রাখবো। নেক্সট। দেন আমরা এখানে ক্রিয়েট ডেস্কটপ আইকন, এটাতে টিক মার্ক দিব। দেন নেক্সট, দেন ইনস্টল। সো আওয়ার ইনস্টল প্রসেস স্টার্টস। আমাদের ইনস্টলিং প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। সো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, এটাতে আমি এখন আনটিক করে দিব। দেন ফিনিশে ক্লিক করব। সো আমাদের এই যে আইকনটা এটা এখানে চলে এসেছে, এটা আমরা নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। আমাদের সুবিধা মতো জায়গায় আমরা এটা রেখে দিব। দেন আমাদের লাগবে এবার পাইথন। সো আমাদের পাইথনটাও ডাউনলোড করা আছে, আমরা এবার পাইথনটা এখান থেকে ইনস্টল দিয়ে নিব। সো আমরা এবার পাইথন 3.12.3 ইএক্সি ফাইলটাতে ডাবল ক্লিক করব। দেন আমাদের পাইথন ইনস্টলেশনের একটা প্রসেস উইন্ডো, অর্থাৎ একটা উইন্ডো চলে আসবে যেখানে আমরা পাইথন ইনস্টল করার জন্য নেক্সট প্রসিডিওরগুলো কমপ্লিট করব। অ্যাড পাইথন ইএক্সি টু প্যাথ, এটাতে ক্লিক করব। দেন কাস্টমাইজ ইনস্টলেশনে, তারপর আমরা ফর অল ইউজার্স এইটাতেও টিকমার্ক করে দেব। দেন নেক্সট। দেন আমাদের
ইনস্টল পাইথন 3.12 ফর অল ইউজার্স এটাতে ক্লিক করে দিব, দেন ইনস্টলে ক্লিক করব। সো আমাদের এখানে একটা ডায়ালগ বাক্স আসছে, দেন আমরা এটাতে ইয়েস করে দেব। আমাদের পারমিশন চাচ্ছে ইনস্টল করার জন্য, সেটাতে ইয়েস করার পরই আমাদের এখানে অপশনটা চলে আসলো, অর্থাৎ আমাদের ইনস্টলটা শুরু হয়ে গেল। তো সো এখান থেকে আমাদের ফাইল এক্সপ্লোরারটাকে আমরা ক্লোজ করে দিব এবং ওয়েট করব আমাদের পাইথনটা ইনস্টল হওয়ার জন্য। ততক্ষণে আমরা একটু আমাদের রিসাইকেল বিনটা পরিষ্কার করে আসি। সো আমাদের ইনস্টলেশন প্রসেসটা চলছে, আমরা একটু ওয়েট করব, আমাদের পাইথনটা একটু সময় নিচ্ছে ইনস্টল হওয়ার জন্য। সো যারা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিউয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এইটা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন অন্যদের মাঝে, যেন তারাও উপকৃত হতে পারে। এদিকে আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, সো আমরা এখানে ক্লোজে ক্লিক করে দিব। দেন আমরা এখানে আমাদের সার্চে আমরা লিখব কমান্ড প্রমোট। সো কমান্ড প্রমোট এটা আমরা ওপেন করব, দেন এখানে আমরা লিখব পাইথন PYTHON পাইথন, দেন একটা স্পেস, তারপরে দুইটা হাইফেন, দেন ভার্সন VERSION, দেন এন্টারে ক্লিক করলে আমাদের পাইথন 3.12.3 ভার্সনটা দেখিয়ে দিয়েছে। সো আমরা এটা দেখে নিলাম, যদি এটা লেখার পরে এরকম কোনো অপশন না আসে, অর্থাৎ এন্টার করার পরে ভার্সনটা না শো করে, তাহলে এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে রান হবে না। সো এইটা ইনস্টলেশন প্রসেসটা যদি আমরা অটো ইনস্টল দিই, সেক্ষেত্রে পাইথন স্পেস হাইপেন হাইপেন ভার্সন লেখার পরে এন্টার দিলে আমাদের এই পাইথনের ভার্সনটা দেখায় না, সেজন্য আমাদের কাস্টমাইজ ইনস্টলেশন করতে হয়। আর এখন যদি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি, আমাদের সামনে এরকম একটা ওয়েলকাম ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আমাদের কিছু এক্সটেনশনস ইনস্টল দেওয়া লাগবে, যেগুলো আমাদের পাইথন ফাইল রান করতে সহায়তা করবে। সো এইগুলো আমরা ইনস্টল দেবো কোত্থেকে, এইটা হলো প্রশ্ন। এর জন্য আমাদেরকে Ctrl+Shift+X ক্লিক করতে হবে। সো Ctrl+Shift+X ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, অথবা আমি যদি একটু ম্যাক্সিমাইজ করে দেখাই, তাহলে এই বাম পাশে একটা আইকন দেখতে পাবেন, যেটার উপরে মাউস হোভার করলে এখানে এক্সটেনশনস লেখাটা শো করে, এবং ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে Ctrl+Shift+X, যেটা প্রেস করে আমি এই এক্সটেনশনস প্যানেলটা ওপেন করলাম। সো এটাতে আমরা ম্যানুয়ালি ক্লিক করে এভাবেও আনতে পারি। তো এটা আনার পরে ওপরে আমাদের একটা সার্চ বার আছে, তো এটাতে আমরা প্রথমত যেটা দিব সেটা হলো, আমরা এখানে সার্চ করব কোড রানার, CODERUNNER। সো কোড রানার এটা সার্চ করার পরে আমাদের এই আইকন বিশিষ্ট এই লোগোর যে কোড রানার ফাইল এখানে দেখা যাবে, কোড রানার লেখা এই এক্সটেনশনটা জুনহানের পক্ষ থেকে। সো এইটা আমাদের এখন চলে এসেছে এই পাশে। তো এখান থেকে আমাদের এখানে আমার এখানে আনইনস্টল লেখা আছে, আপনাদের এখানে একটা বাটন থাকবে ইনস্টল বাটন, ইনস্টল করে নেবেন। যদি আমি এটা একটু মিনিমাইজ করে দেখাই, তাহলে এটা এরকম দেখাবে। এবং এরপরে আপনাদের এটা ইনস্টল করার পরে এখানে সার্চ করতে হবে পাইথন, PYTHON। সো পাইথন লিখে এবার এন্টার করলে আমরা প্রথমে, আমি যদি একটু ম্যাক্সিমাইজ করে দেখাই, তাহলে প্রথমে আমাদের যেটা আছে এখানে একটা টিক মার্ক দেওয়া এবং মাইক্রোসফট লেখা এবং পাইথনের আইকন দেওয়া। সো আমাদেরকে এইটা ইনস্টল করতে হবে। সো এটা আমাদের এখানে ইনস্টল করে নিতে হবে। আমার এখানে আনইনস্টল লেখা আছে, কেননা আমার এটা ইনস্টল করা হয়েছে অলরেডি। আপনাদের আনইনস্টল লেখা থাকবে না, ইনস্টল লেখা থাকবে, সেটাতে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা যেটা লাগবে সেটা হলো, এটাও মাইক্রোসফটের, পাইথন লিখে সার্চ করলে তার নিচে এখানে চলে আসবে, অথবা আপনি এটা ডাইরেক্ট পাইথন ডিবাগার লিখে সার্চও করতে পারেন, এটাও মাইক্রোসফট কোম্পানির পক্ষ থেকে।
সো এটাতেও আমরা ক্লিক করব, দেন এখানে এসে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেব। এবং আমাদের আরও কিছু এক্সটেনশন লাগবে, আর 2টা লাগবে। তার ভিতরে আমি স্ক্রল করে নিচেই পেয়ে গেছি এইটা। আমি যদি একটু ম্যাক্সিমাইজ করে দেখাই, তাহলে এই যে পাইথন টাইপহিন্ট, এটা আমাদের পাইথন লেখাটাকে দ্রুত করতে সহায়তা করবে। সো এইটা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন এখানে ইনস্টল বাটনে ক্লিক করার মাধ্যমে। এটা সার্চ করেও সার্চ প্যানেলে এসে এখান থেকে, সরি আমার উইন্ডোজ হোমটা অ্যাক্টিভ হয়ে গেছিলো, এখানে সার্চ করে নিতে পারবেন টাইপহিন্ট লিখে। এবং আমাদের আরও একটা যেটা লাগবে সেটা হলো, আমরা এখানে যদি সার্চ করি পাইথন এল আমরা পাইথন লিখে যদি আমাদের পাইলান্স লিখি, PYLANCE, সো এইটা আমাদের, আমি যদি একটু ম্যাক্সিমাইজ করে দেখাই, আমাদের পাইথন PYLANCE পাইল্যান্স, এটা অথবা শুধু পাইল্যান্স লিখলে হবে। সো এইটাও মাইক্রোসফট কর্পোরেশনের, এটা আমার ইনস্টল করা আছে। আপনাদের ইনস্টল করা না থাকলে এখান থেকে ইনস্টল বাটনে একটা ইনস্টল বাটন থাকবে। যদি আমি একটু আনইনস্টল করে দেখাই, তাহলে আনইনস্টলে ক্লিক করে দেখি, এখন এইরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখানে ইনস্টল বাটনটা জাস্ট দেওয়া থাকবে, জাস্ট এটাতে ক্লিক করলে এখানে ইনস্টলিং লেখা উঠবে, দেন খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। তো এরপর আমাদের সমস্ত কাজ কমপ্লিট, এখন আমাদের পালা হচ্ছে রান করে দেখা। সো আমরা এখান থেকে যদি একটা ফাইলে যাই, আমাদের সাপোজ আমরা যদি আমাদের একটা গ্রাফিক্স ফাইল, এখান থেকে আমরা গ্রাফিক্স পাইথন ফাইল, এটা যদি এখান থেকে আমরা রান করি, সো এখানে আমরা রান অপশনে আসবো, দেন এখানে রান পাইথন ফাইলে ক্লিক করব। তাহলে দেখাচ্ছে আমাদের এটা রান হচ্ছে। সো এইটা আমি বানিয়েছিলাম আমাদের 100 সাবস্ক্রাইবারের সেলিব্রেশনের একটা ভিডিও দেওয়ার জন্য, যেটা শর্টসে আপলোড করা হয়েছিল, তার জন্য এইটা সিম্পল একটা ডিজাইন করেছিলাম। সো আমাদের এটা সহজে রান করতেছে। এবং আমরা একটা আমাদের ক্যালকুলেটরটা যদি একটু দেখে নিই, তাহলে এবার যদি এইটা একটু রান করে দেখি, তাহলে আমাদের এটা আমি একটু আপনাদের ম্যাক্সিমাইজ করে দেখাই। এখানে এন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, সো ফার্স্ট ইন্টিজার আমরা অ্যাজ 5, দেন এন্টার এখানে ম্যাথমেটিক অপারেটরস, এন্টার প্লাস দেওয়ার পরে এন্টার করলে আমাদের সেকেন্ড ইন্টিজার আমরা আবারও 5 দিচ্ছি, দেন এন্টার করলে আমাদের ইকুয়াল অ্যান্সার খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। সো এর থেকে বুঝতে পারছি আমাদের সেট আপটা দারুণ সুন্দরভাবে হয়েছে এবং আমরা যে কোনো ফাইল রান করতে পারছি, অর্থাৎ সঠিকভাবে হয়েছে। সো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, শেষ পর্যন্ত দেখলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমি আশা করি। এবং ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে লাইক করবেন।